जय मा चाँदनी मा, जय बाबा शिव बाबा। आशा करी मा आनंदमयीर कृपाय आपनारा सबाई खूब भालो आछेन। आज के आमी आपनादेर संगे आलोचना करब स्वामी विवेकानंद ओ नारी कल्याण निये एकटी प्रसंग। एटा आमी शुनेछि महाराज सर्वप्रियानंद जीर काछ थेके। तखन कलकाताय प्रचंड झड़ चलছে विधवा विवाह নিয়ে। একদল বলছেন বিধবা বিবাহ অধর্ম, আর একদল বলছেন মানে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পক্ষে তারা বলছেন কোনো এর মধ্যে কোনো পাপ নেই। তো এই প্রসঙ্গে প্রচুর বিতর্ক। তো স্বামীজি তখন ফিরেছেন বিদেশ থেকে। ফেরার পরে স্বামীজিকে জিজ্ঞেস করা হলো যে স্বামীজি আপনার কি মত। তো স্বামীজি বললেন আমার কি মত থাকতে পারে, আমাকেই বা জিজ্ঞেস করছো কেন, আমি কি বিধবা। তো স্বামীজির এই দৃঢ় প্রত্যয় কণ্ঠে এই কথাটা শুনে সবাই খুব অবাক হয়ে গেল। একজন এসে মুখ কাঁচুমাচু করে বলল, স্বামীজি আপনি বলুন আপনি আসলে কি বলতে চাইছেন। তখন স্বামীজি বললেন, শোনো, একটা মেয়ে আর একটা ছেলে সমান শিক্ষা পাবে, সমান সে খেলাধুলোতেই হোক পড়াশুনোতেই হোক, তারপরে সে নিজে ডিসিশন নেবে সে কি করবে, বিয়ে করবে কি করবে না, বিধবা হলে সে বিয়ে করবে না কি করবে না, সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমাদের এই যে আমরা আলোচনা করছি, আমরা আলোচনা করবার কে, উনি বলে ওখান থেকে উঠে গেলেন। তারপরে বহুকাল চলে গেছে। তখনকার মহিলারা তো অত শিক্ষিতও ছিলেন না বা লেখালেখিরও অত স্কোপ ছিল না। পরবর্তীকালে তনিকা সরকার নামে একজন ঐতিহাসিক, যিনি দিল্লি ইউনিভার্সিটিতে পড়াতেন, তো তিনি একটি কলম লিখলেন। তাতে একজন শিক্ষিতা ভদ্রমহিলা যিনি বিধবা, উনি লিখলেন যে আমি বিবাহ করব কি না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর বিবাহ করব কি না করব সেটাই দুটো অপশান নয়, কিন্তু আমি বিয়ে করব না এই জন্যই যে আমি আবার বিয়ে করে আর একজন পুরুষের দাসত্ব করতে পারবো না, বা বাড়িতে থেকে ভাইয়েদের ডমিনেশনেও আমি থাকতে পারবো না। এইবার আমি কি করব সেটা আমি ঠিক করব। তো মহারাজজি এটা বলছেন যে এই ভদ্রমহিলা যে দৃঢ় কণ্ঠে যেটা বলেছিলেন, স্বামীজি সেই অনুভূতিটা কত আগে বুঝে নিয়েছিলেন। এই ছিলেন স্বামীজি। যারা সত্যিই খুব ভালো মানুষ হন তারা সংবেদনশীল হয়ে থাকেন। এটাই ছিল আজকের কথা। জয় শ্রী ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয়। নমস্কার, খুব ভালো থাকবেন।